এই ছবিটা একটু ভালো করে দেখে নিন। এই ছেলেটা নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছে। এই ছেলেটা সকালে আইএসএফ এর ঝান্ডা মেরেছে। এই ছেলেটাই ওই ঘটনা ঘটিয়েছে। তাহলে নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে কাছে আঘাত করে তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছে, এটা তো অত্যন্ত লজ্জাজনক। আমি তো ছবি দেখি, এইটা তো চ্যালেঞ্জ করছি। এই ছেলেটা কি আইএসএফ এর ছেলে নয় বলে নওশাদ সিদ্দিকী তাহলে বলুক যে ছেলেটা আমাদের ছেলে নয়? আমরা বলছি এই ধরনের কাজগুলোকে আমরা ঘৃণা করি। যদি আমাদের কোনো ছেলে করে থাকে যদি সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কেউ করে থাকে, নিশ্চিতভাবে আইনত ব্যবস্থা হোক। কিন্তু পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসকে ফাঁসাবে, এই নোংরা কাজ অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। কি পীরজাদা বলে দাবি করে, অ্যাটিচিউডটা দেখলাম তো পাগল হয়ে গেছে। আর অপেক্ষা করুন, পাগল হয়ে গিয়ে এভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এভাবে দোষারোপ করবেন না, এটা আমি নওশাদ সিদ্দিকীকে অনুরোধ করবো। প্রশাসন আছে, দেখে নেবে। আমি তো দেখলাম 5 মিনিটের বেশি স্থায়ী হলো না। কেন? কত নাটক করবে? এই নাটকগুলো বন্ধ হওয়া উচিত। কিছু করলে ন্যাংটো হয়ে রাস্তায় বসে যাওয়া। কদিন আগে আমি দেখলাম বড়ালিতে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে অবরোধ করে বসে থাকলো নওশাদ। বলছে যে পুলিশের বলছে হয় আপনারা ধরে আনুন, না কবর থেকে তুলে নিয়ে আসবো। এত বড় হিম্মত কে দিয়েছে ওর? তৃণমূল কংগ্রেসের কর্মীদের কবর থেকে তুলে আনবে মানে? এই ঔদ্ধত্যটা বন্ধ হওয়া উচিত, এই অহংকার বন্ধ হওয়া উচিত। ভাঙড়ের মানুষ কিন্তু তৈরি, এটা প্রথম ওকে মনে রাখতে হবে। এই নোংরামি বন্ধ করুন। কিছু হলেই ছুটে গিয়ে রাস্তায় বসে নিজেরা পরিকল্পনা করে ঘটনা ঘটিয়ে রাস্তায় গিয়ে বসে পড়া, অবরোধ করা, উস্কানি দেওয়া, এই উস্কানিটা বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। আজকে ঘটনার জন্য পুরো প্রি প্ল্যানিং ছিল। কারণ দেবতা অনেক অস্তিত্ব নেই, ওদের অস্তিত্ব নেই। অন ক্যামেরা তো বলছি আমি, অস্তিত্ব নেই। ভাড়া করা কিছু লোক নিয়ে এসে আর 2-4টে আসতে পাইতে ডেকে নে এই ধরনের একটা প্রোপাগান্ডা তৈরি করে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করা, এটা কাপুরুষের কাজ বলে আমি অন্তত মনে করছি।